সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু সাউন্ড। অগণিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা কুরবানির ইতিহাস, কুরবানির ফাজাইল, কুরবানির মাসাইল, এসব বিষয়গুলো দীর্ঘদিন থেকে আলোচনা শুনে আসছি। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, তা হলো কিছু মহা পাপের পরিচয় এবং তার পরিণতি। যে পাপগুলোর সাথে আমরা অধিকাংশ ব্যক্তিরাই ওতপ্রোতভাবে জড়িত, যে পাপগুলো মহা পাপ, যে পাপের পরিণতি হলো জাহান্নাম। এই জাহান্নামী কর্মগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা খুবই জরুরি। তাই এই বিষয়টি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনার এক পর্যায়ে মনে হবে যে বিষয়গুলো যেন আমাদের সাথেই জড়িত। অনেকের মন খারাপও হতে পারে, কিন্তু মনক্ষুণ্ণ হবার কিছু নেই, কারণ আমার আলোচনা, আমার বক্তৃতা, এগুলো আমার নিজস্ব কোনো কথা নয়। আমি কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আমি কথা এজন্য বলি না যে কেউ আলোচনায় একটি গোষ্ঠী, একটি মহল আমার প্রতি খুশি থাকবে, এটা লক্ষ্য উদ্দেশ্য আমার নয়। কেউ খুশি হবে, কেউ মনক্ষুণ্ণ হবে, এটিও নয়। কারণ আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এক শ্রেণীর আলেম যাদেরকে দিয়ে জাহান্নাম প্রজ্বলিত করা হবে, তারা হবে আলোচক, তারা হবে বক্তা, তারা হবে কারি, হাফেজ, যাদের উদ্দেশ্য থাকবে যে মানুষ যেন আমার আলোচনায় মুগ্ধ হয়ে আমার সম্পর্কে ভালো কিছু বলে, সুনাম সুখ্যাতি অর্জন হবে। তো এমন কোন উদ্দেশ্য নেই। কাজেই আলোচনা শুনতে হবে খুব মনোযোগ সহকারে, যাতে করে এই আলোচনার ভিত্তিতে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা যেন বাস্তবে আমল করতে পারি। ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তি যেন আমাদের অর্জিত হয়। আল্লাহ তাআলা সেই মানসিকতা নিয়ে আলোচনা করার এবং শ্রবণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রথমেই বলতে হয় পাপ কি জিনিস। যে পাপের কারণেই পরিণতি হবে জাহান্নাম, সেই পাপের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দিয়েছেন। আল ইসমু মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পাপ হলো ওই জিনিস যা মনের মধ্যে খটকা দেয়, যা মনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, কাজটি করব কি করব না, কথাটি বলবো কি বলবো না, মানুষ যদি জানতে পারে তাহলে খারাপ লাগবে, এরকম কোন অনুভূতি যার অন্তরে জাগ্রত হবে, বুঝতে হবে এটাই হলো পাপ। যদি মনে হয় যে লোকে যদি জানতে পারে তাহলে আমাকে খারাপ ভাববে, আমি লজ্জিত হব, এমন কোন ক্ষেত্রে যদি কথা ও কর্মের ব্যাপারে অন্তরে এই অনুভূতি জাগ্রত হয়, তাহলেই বুঝতে হবে এটার নামই পাপ।
যারা চোর তারা খুব গোপনে চুরি করে, ওরা কখনোই এটা চায় না যে আমার চুরির বিষয়টি আর একজন জানুক, এটা কখনোই চায় না। যারা জেনাকার জেনা করে তারা চায় না যে আমার বিষয়টি আর একজন অবগত হোক। এমনই ভাবে প্রত্যেকটা পাপী, এই পাপী ব্যক্তি চায় না যে আমার পাপটা কেউ জানুক, এটার নামই হলো পাপ। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। এবার আসুন, সিরিয়ালের দিক থেকে অনেকগুলো মহা পাপ আছে, তো সব বিষয়ে তো আর কথা বলা সম্ভব হবে না। আমি মূলত 3টি মহা পাপের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর 1 নাম্বার মহা পাপ হলো, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, আমাদেরও জানা আছে, তা হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারীর পরিণতি সম্পর্কেও তিনি বলেছেন যে তার পরিণাম হবে জাহান্নাম, যা আমাদের জানা আছে। কিভাবে? সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, অংশীদার স্থাপন করবে, ওই ব্যক্তির পরিণতি হবে খুব ভয়াবহ। পরকালে তার 3টা ক্ষতি হবে। 1 নাম্বার, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, তাহলে ওর পরিণতি জাহান্নাম। ওয়াহুন নার, 2 নাম্বার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। 3 নাম্বার, ওই ব্যক্তি জালেম, ওমা লিযালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। চোরের পক্ষে কি কেউ এই সুপারিশ করার কেউ থাকে? থাকে না। বদ মানুষের পক্ষে কেউ সুপারিশ করার থাকে না। তো যারা শিরক করবে দুনিয়ায়, পরকালে কাউকে খুঁজে পাবে না যে তার পক্ষে একটা কথা বলবে, তার সহযোগিতায় এগিয়ে আসবে, এমন কেউ থাকবে না। তো এটা তো আমরা জানি যে শিরককারী জাহান্নামে যাবে। তাহলে শিরকের 2-1টা পরিচয় আমাদের জানা দরকার, কিভাবে আমাদের মধ্যে শিরক হয়। যেমন বাংলাদেশের প্রথম শ্রেণীর যারা নেতা, অধিকাংশ নেতার কথাই বলছি, যাদের আকীদা বিশ্বাস হলো সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরকম আকীদা লালনকারী ব্যক্তির অভাব নাই। তো এই আকীদা লালন করে যদি কেউ মারা যায়, তাহলে তার পরিণাম কি হবে? এটা তো আল্লাহ তাআলাই বলেছেন। এই ধরনের আকীদা থেকে বিরত থাকতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আবার বর্তমান সময়ে খুব আলোচিত একটি বিষয়, তা হলো যে মানুষ গণকের কাছে যায়, হাত দেখায় এবং বিভিন্ন রকমের ভবিষ্যতের বিষয়গুলো বিশ্বাস করে। এখন যেহেতু নেট, ফেসবুক, ইউটিউব এগুলো মোটামুটি সবাই ব্যবহার করে থাকেন, কাজে এই বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না। একজন ব্যক্তি খুব ব্যাপকভাবে এই বিষয়টা ছড়িয়ে দিয়েছেন, হাত দেখেন আর বলেন যে রাগ করলি, বল সুবহানাল্লাহ, বল বিসমিল্লাহ, এইভাবে বলার পরে আরো কিছু কথা বলে, ভবিষ্যতের কথা বলে, আর এইগুলো সব বিশ্বাস করে। যারা হাত দেখায় তারা বিশ্বাস করে। কেউ যদি ভাইরাল হবার লক্ষ্যেও তাদেরকে এই কথাগুলো অন্যের কাছে পৌঁছায় দেয়, বিশ্বাস করে, মুখ দিয়ে উচ্চারণ করে, তাহলে তো তার ঈমান থাকলো না। এভাবে শিরক হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্যই আমাদেরকে জানতে হবে, সে অনুপাতে বাস্তব জীবনে আমল করতে হবে। তো বিস্তারিত নয়, শিরক যারাই করবে তাদের পরিণাম হবে জাহান্নাম। এরপর আরেকটি পাপ আছে, যে পাপের পরিণতি হলো জাহান্নাম, সেটিও আমাদের জানা আছে, তার নাম হলো বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসের সনদ দুর্বল, মানান সহিহ, অন্যান্য বিভিন্ন হাদিসের আংশিক বিষয় থেকে বিষয়টি প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন
যে ব্যক্তি কোনো বেদাতকারী ব্যক্তিকে সম্মান দেখালো, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, ওই ব্যক্তি ইসলাম ধ্বংসের কাজে সহযোগিতা করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে ধ্বংস করার জন্য সে সহযোগিতা করলো। যারা বেদাতকারীকে সম্মান করবে, বেদাত করা তো দূরের কথা, নিজে বেদাত করে না, কিন্তু যারা করে তাদেরকে সম্মান করে, তাদেরকে সম্মান দেখায়, এতটুকু যারা করবে, যারা বেদাতকে ঘৃণা না করে বরং বেদাতকারীকে উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, তাদের প্রতি খুশি থাকবে, এরকম যদি বিষয় হয়ে থাকে তাহলেও সেই ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করলো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। দু একটা উদাহরণ না দিলেই নয়। যেমন বেদাত কি জিনিস, বিশেষ করে যারা বিত্তবান মানুষ তাদের মধ্যে একটি বিষয় বেশি হয়ে থাকে। টাকা পয়সা বেশি থাকলে আশেপাশে গ্রামবাসী, প্রতিবেশী, বন্ধু বান্ধব, গরিব মানুষ তারা সবাই বলে যে আপনার বাবা মারা গেছে, তো আপনার বাবার চল্লিশা করতে হবে, বার্ষিকী করতে হবে, কিছু একটু ছাত্রদেরকে নিয়ে আসেন, কোরআন তিলাওয়াত করান। এইভাবে করে বার্ষিকী করা, চল্লিশা করা, তাদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত করিয়ে নেওয়া, যদিও কাজগুলো ভালো, এবং খাওয়া দাওয়ার আয়োজন যেখানে ধনী গরিব ফকির মিসকিন সবাই একসঙ্গে একাকার হয়ে এই খাবারগুলো খেয়ে থাকে, এইগুলো হচ্ছে বিদআত। তো এই কাজগুলো যারা করবে তাদের পরিণতি জাহান্নাম। যদি না জেনে করে থাকে তাহলে জানার পর তওবা করে ফিরে আসতে হবে। যতটুকু পাপ হয়েছিল এবার যদি তাওবাতান নাসুহা করে ফিরে আসতে পারে, অতীতের পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। এ কথা আমি বলি নাই, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন। এজন্য আমাদেরকে বিদআতের মতো জঘন্য অপরাধ থেকে ফিরে আসতে হবে। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো কিতাবুত তাওহীদ। এটার ব্যাখ্যা গ্রন্থ হলো ফাতহুল মাজিদ। সেখানে চমৎকার একটি কথা উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন যে যে চোর, ডাকাত, ছিনতাইকারী, অন্যায়কারী, জিনাকার, তার চাইতেও বিদআতকারী ব্যক্তিকে শয়তান বেশি তার প্রতি খুশি থাকে, সবচেয়ে বেশি খুশি থাকে বিদআতকারীর উপর। কেন? চোর জানে চুরি করা অন্যায়, ডাকাত জানে এটা অন্যায়, কিন্তু বিদআতকারী সে জানে যে এটা ভালো কাজ, অথচ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তো তিনি যদি না করে থাকেন আর অন্য কেউ যদি করে সওয়াবের আশায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অনুমোদন দেন নাই সেটা যদি কেউ করে থাকে তাহলে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হলো। তো এই বিদআতকারী ব্যক্তি সে তো আর জানে না যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, কিন্তু তারপরেও করে। এ তো কোনোদিন তাওবা করে ফিরে আসবে না, কারণ নেকি মনে করেই করে। যেটা একটু আগেও বললাম যে কাজগুলো সমাজে মানুষেরা বেশি করে থাকে, তো কেউ তো মনে করে না, নিজের টাকা খরচ করে, সময় ব্যয় করে, অনেক অর্থ ব্যয় করে মানুষ এই ভালো কাজগুলো করে, নেকির আশায় করে। কেউ কি এ থেকে ফিরে আসতে স্বেচ্ছায় সজ্ঞানে কেউ কি চাইবে? কারণ প্রত্যেকের নেকির প্রয়োজন, আর বেদাত নেকির জন্যই করে থাকে মানুষ। সম্মানিত মুসল্লিবৃন্দ, না জেনে করা ভিন্ন বিষয়, জানার পর তাওবা করে ফিরে আসতে হবে, এটা হলো মুমিনের পরিচয়। কাজেই চোরের চাইতে শয়তান বিদআতকারীকে বেশি পছন্দ করে, বিদআত থেকে বেঁচে থাকতে হবে। এবার আসুন আরেকটা মহাপাপ যেটার সাথে আমরা প্রত্যেকেই, আমি বলবো আমরা প্রত্যেকেই ওতপ্রোত জড়িত, তা হলো অপরের পরনিন্দা করা, গীবত করা। এটা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। এটা এমন একটা বিষয়, এটা মিষ্টির চাইতেও আরো বেশি মিষ্টি। দুইজন লোক যদি পাশাপাশি কেউ বসে থাকে, তাহলে তৃতীয় আর একজন ব্যক্তি সম্পর্কে কথা হয়, যে লোকটা ওখানে উপস্থিত নাই, কিন্তু তার বদনাম করা হয়। যে লোকটা বদনাম করতেছে এই লোকটাও খুশি,
যে শুনতেছে তাকেও ভালো লাগতেছে। অপরাধী কিন্তু দুজনই, শুনছে প্রতিবাদ করছে না, নীরবে শুনতেছে, সেও অপরাধী, আর যে বলছে সেও অপরাধী। আর কথাগুলো শুনতে বলতে উভয়কেই ভালো লাগে। পরিণতি খুব ভয়াবহ, খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ, জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। যারা অন্যকে নিয়ে গালমন্দ করে তারা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে গীবত, পরনিন্দা এটা কি জিনিস, এটা আমাদের জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের অসাক্ষাতে এমন আলোচনা করা যা সে শুনলে মন খারাপ করবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংজ্ঞা দিয়েছেন। তোমার ভাইয়ের অসাক্ষাতে এমন আলোচনা করা যা তোমার ভাই শুনলেই মন খারাপ করবে, এটার নাম হলো গীবত। আমরা এমন কোন ব্যক্তি আছি যে আরেকজন সম্পর্কে তার অনুপস্থিতিতে কিছু কথা বলি না? সবাই বলি। তাহলে আমরা সবাই গীবত করি, আমরা সবাই গীবত করি। মনে রাখতে হবে এখানে একটা জিনিস, তা হলো অনুপস্থিতিতে কথা বলাই গীবত। গীবতের মধ্যে বৈধ আর অবৈধ আছে। যেই গীবতটা কিয়ামত পর্যন্ত হারাম, সেই গীবতটি হলো এই গীবত যে যার সম্পর্কে আপনি কথা বলছেন তাকে যদি অপমান করাই আপনার উদ্দেশ্য হয়, তাকে যদি সমাজের সবচেয়ে নিচু করাই আপনার উদ্দেশ্য হয়, হেয় প্রতিপন্ন করাই যদি আপনার উদ্দেশ্য হয়, তাকে যদি নিম্ন শ্রেণীর পর্যায়ে, নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়ার আপনার যদি উদ্দেশ্য হয়, তাহলে এটা কিয়ামত পর্যন্ত হারাম। আর যদি আপনার উদ্দেশ্য এমনটি না হয়, কাউকে অপমান করার জন্য নয়, গঠনমূলক আলোচনা, দৃষ্টান্ত পেশ করে আরেকজনকে সতর্ক করা, যার সম্পর্কে বলছেন তাকেও আপনি সতর্ক করেছেন কিন্তু সতর্ক হয় না, ওই ব্যক্তির মাধ্যমে আরো 10 জন নষ্ট হয়ে যাচ্ছে, এবার আপনি তার উপমা পেশ করে তার অনুপস্থিতিতে জনগণকে, সহপাঠীকে সতর্ক করাই যদি আপনার উদ্দেশ্য হয়, আপনার মনের নিয়ত আল্লাহ খুব ভালো জানেন। যদি ভালো উদ্দেশ্য নিয়ে অনুপস্থিতিতে কথা বলেন, এই কথার নাম গীবত, তবে এই গীবত বৈধ, এটা বৈধ আছে। তা আমরা অনেক সময় সাধারণত অন্যকে হেয় তুচ্ছ প্রতিপন্ন করার লক্ষ্যেই কিন্তু কথা বলে থাকি, যা শুনলে সে মন খারাপ করবে। এবার সাহাবীর জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফিহি মা আকুলু, যদি আমি কারো অনুপস্থিতিতে কথা বলি, কোন দোষের কথা বলি, যেই দোষ তার মধ্যে বিদ্যমান আছে, তাহলেও কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, যার সম্পর্কে তুমি কথা বলছো যদি তার ভিতরে এই দোষ থাকে তাহলে তুমি তার গীবত করলা, আর যদি দোষ না থাকে, তুমি যদি তাকে দোষের কথা বলো তাহলে তার উপর তুমি অপবাদ দিলে। অপবাদের শাস্তি হলো 80 বেত্রাঘাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, খুব ভয়াবহ বিষয়। তা আমি বিশ্লেষণ করেছি যে কোন গীবত বৈধ আর কোন গীবত বৈধ নয়। আমরা কোন গীবতের সাথে জড়িত, কোন গীবতের সাথে জড়িত নই, এটা আপনি আমি খুব ভালো করে বুঝি। কথা বলার সময় এভাবে আমাদেরকে হিসাব করতে হবে। মনের নিয়ত আল্লাহ ভালো জানেন। আমাদেরকে আল্লাহ গীবত, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ সম্পর্কে আরো কিছু কথা। কখনো কখনো খারাপ মানুষরাও ভালো মানুষের প্রশংসা পায়। খারাপ মানুষরাও তারা ভালো মানুষের প্রশংসা পায়। কিভাবে? হাদিস থেকে আপনাকে বলি। আজকের শুরুতে আমি বলেছি যে যতক্ষণ আলোচনা হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই কথা বলবো ইনশাআল্লাহ।
এভাবেই বলে থাকি, আন্না রাজুলান ইস্তাযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন। একজন ব্যক্তি বহিরাগত, সে রাসূলের সাথে কথা বলতে চায়, অনুমতি চাইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযানু লাহু, তোমরা তাকে আমার কাছে আসার অনুমতি দাও, লোকটা যেন আমার কাছে আসে। ফাবিসা আখুল আশিরা, তবে লোকটা তার সম্প্রদায়ের মধ্যে, তার গোষ্ঠীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। যে লোকটা আমার কাছে এখন আসার অনুমতি চাচ্ছে, এই লোকটা তার গোষ্ঠীর মধ্যে, তার সম্প্রদায়ের মধ্যে সবচাইতে খারাপ মানুষ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার অনুপস্থিতিতে। এবার তাকে যখন অনুমতি দেওয়া হলো, ভিতরে আসলো। ভিতরে আসার পর ফালাম্মা জালাসা, লোকটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো, তাতাল্লাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খুব হাস্যোজ্জ্বল মুখে কথা বললেন, খুব ভালোভাবে কথা বললেন। লোকটা বুঝতেই পারলো না যে আমি যে একটা খারাপ মানুষ। আশেপাশে যারা ছিল তারাও বুঝতে পারলেন না যে লোকটা খারাপ মানুষ। অথচ তার আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে খারাপ মানুষ, তিনি জানিয়ে দিলেন। ফালাম্মা ইনতালাকা রাজুল, লোকটা যখন কথা বলে চলে গেল, ক্বালাত আয়েশাতু, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুলতা কাযা কাযা, আপনি তো লোকটার সম্পর্কে এই বললেন, লোকটা নাকি সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, তো এত বদ মানুষের সাথে আপনি যেভাবে কথা বললেন তার তো মনে হলো না যে লোকটা খারাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তুমি কি কখনো আমাকে অশ্লীল ভাষী পেয়েছো? আমি কি কারোর সাথে খারাপ আচরণ করি, খারাপ কথা বলি? তিনি এরপরে বললেন যে ইন্না শাররান নাসি মানসিলাতুন ইয়াউমাল কিয়ামা, জেনে রেখো কিয়ামতের দিনে মানুষের মধ্যে সবচাইতে মর্যাদার দিক থেকে নিকৃষ্ট মানের ব্যক্তি বলে বিবেচিত হবে ওই ব্যক্তি মান তারাকাহুন নাসু ইত্তিকা শাররিহি, যারা কেবলমাত্র অনিষ্টের ভয়ে, খারাপির ভয়ে মানুষ যাকে বর্জন করে, এই লোকটা কিয়ামতের দিন মর্যাদার দিক থেকে সবচেয়ে নিম্নমানের মর্যাদা, সবচেয়ে নিকৃষ্ট মর্যাদার মানুষ হবে, নিকৃষ্ট স্তরে থাকবে। অর্থাৎ যদি আপনি কাউকে তার অনিষ্টের ভয়ে তাকে পরিহার করেন, যদি বলেন যে লোকটার সাথে কথা বলতে আমাকে ভালো লাগে না, লোকের সাথে আমি কথা বলবো না, কথা বললেই সমস্যা, তার মানে আপনার অনীহা কেন? যে লোকটার আচরণ আপনার পছন্দ নয়, লোকটার কথাবার্তা আপনার পছন্দ নয়, লোকটার কাছে আপনি বসতে চান না, তার সাথে সময় দিতে চান না। আরেকজন লোক আছে যে লোকটার সাথে দেখা করতে আপনি খুব চান, মনটা চায় যে তার সাথে যদি একটু দেখা করতে পারতাম, একটু কথা বলতে পারতাম, তাহলে মনটা ভালো লাগতো। তার মানে ওই লোকটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার অনিষ্টের ভয়ে মানুষ যাকে বর্জন করে সে সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষ বলে কিয়ামতের দিনে বিবেচিত হবে। আল্লাহ তাআলা ওই স্তরের মানুষ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আরো একটি বিষয় বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে এই কথা বলার দ্বারা জনগণকে সতর্ক করেছেন। কোন কোন ক্ষেত্রে এমন পরিস্থিতির শিকার হতে হয় যে আপনি একজন সম্পর্কে কিছুই জানেন না, একটা অপরিচিত মানুষ, তার সাথে আপনি দেখা করবেন, তার কাছে কিছু আপনার কাজ আছে, তো হঠাৎ করে আপনার এক বন্ধুর সাথে আপনি আলোচনায় তার কথাটি বললেন যে আমি অমুক তারিখে অমুক লোকের সাথে দেখা করব, কিছু কাজ আছে আমার, তার কাছ থেকে কিছু কাজ করিয়ে নেব। তো এখন ওই বন্ধু যদি জানে যে লোকটা কর্কশ ভাষী, লোকটার আচরণ খারাপ,
লোকটা দুর্ব্যবহার করে, তাহলে তার উচিত হলো যে এই বন্ধুকে একটু সতর্ক করা, যে তার সাথে কথা বললে খুব সাবধানে কথা বলি। লোক হিসাবে কিন্তু খুব একটা ভালো না, কথাবার্তা ভালো না, কাজকর্ম ভালো না, সুদ ঘুষের সাথে জড়িত আছে, লেনদেন খুব খারাপ। তো একটু সতর্কতার সাথে তার সাথে কথা বলি। তাকে অপমান করার উদ্দেশ্য নয়, এই ব্যক্তিকে সতর্ক করার উদ্দেশ্য। তাহলে এমন ক্ষেত্রে আপনি বলতে পারবেন। নিষ্প্রয়োজনে কাউকে অপমান করার জন্য তার অসাক্ষাতে আপনি কিছুই বলতে পারবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কথায় জাদু, কথায় মধু, কথায় মানুষ ভক্তি পায়, এই কথার জন্য কারো হয় জীবন প্রাণ চলে যায়। কথা এমন একটা বিষয়। হাদিস থেকে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইযা আসবাহা ইবনু আদম, যখন আদম সন্তান সকাল করে, আমরা সবাই আজকে সকাল করেছি, আল্লাহ যদি জীবিত রাখেন সন্ধ্যা হবে, রাত পার হয়ে যাবে, আবার সকাল করব। এভাবে দৈনন্দিন যখনই আমরা সকালে ঘুম থেকে উঠি, প্রত্যেকটা মানুষের সাথেই এই আচরণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল আ'যা কুল্লাহা তুকাফিরুল লিসানা, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই হাত, এই পা, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বার কাছে আসে। এই জিহ্বার কাছে এসে বিনয়ের সাথে জিহ্বাকে আহ্বান জানায়, অনুরোধ করে, বলতে থাকে, ইত্তাকিল্লাহ ফিনা, হে জিহ্বা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্না নাহনু বিকা, আমরা কিন্তু তোমার সাথেই জড়িত। এই হাত, এই পা, এই অঙ্গ, এই প্রত্যঙ্গ সব বলে যে আল্লাহকে ভয় করো, তোমার সাথে আমরা জড়িত, আমরা কিন্তু আলাদা নই। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকবো, তুমি যদি বক্র হয়ে যাও তাহলে আমরাও বক্র হয়ে যাব। বলেন তো, মানুষ মুখ দিয়ে একটা কথা বলে, আর একটা লোক হঠাৎ করে লাঠি দিয়ে আক্রমণ করে, তার পিঠে মারে, মাথায় মারে, তো মাথা তো কিছু বলে নাই, হাত তো কিছু বলে নাই, পা তো কিছু বলে নাই। বসে, একটু বসে, জি বসে। হাত তো কিছু বলে নাই, পা তো কিছু বলে নাই, মাথা তো কিছু বলে নাই, কিন্তু জবান কথা বলার কারণে এই মারামারি শুরু হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল। এই জন্য হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাকে বলে যে তুমি ঠিক থেকো, তুমি আল্লাহকে ভয় করো, খবরদার তুমি অন্যায় কিছু বলিও না, এভাবে বলে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এই জবানকে হেফাজত করা কতটা জরুরি, আর এই জবানের মাধ্যমে গীবত, পরনিন্দা হয়। এবার আসুন, যারা নীরবতা পালন করে, যারা অন্যের সমালোচনা না করে নীরবতা পালন করে, তাদের ফজিলত কত। এই ফজিলতের কথা আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি বিশ্বাস করতে চাইবেন না, আপনাকে 10 বার ভাবতে হবে। আপনি মনে করবেন যে এটা কি সত্য কথা? আসলে সত্য কথা। যে হাদিসটি আপনার সামনে এখন পেশ করছি, এটি সহিহ হাদিস, কিন্তু আপনার কাছে অবাক মনে হতে পারে। অবাক হবার কিছু নেই, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা হলো, আন ইমরান ইবনে হুসাইন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, সাহাবী ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকামুর রাজুলে বিসসামতে, যেই লোকটা অপরের সমালোচনা না করে নীরবতা পালন করে, তার মর্যাদা, তার ফজিলত হলো, এই ব্যক্তি কেমন? আফজালু, এই ব্যক্তি ওই ব্যক্তির চাইতে উত্তম, মিন ইবাদাতে সিত্তিনা সানাতান, যে লোকটা 60 বছর নফল ইবাদত করছে। 60 বছর নফল ইবাদত করে যতটা মর্যাদা লাভ করতে পারছে, তার চাইতে বেশি মর্যাদা হলো যে লোকটা আরেকজন সম্পর্কে সমালোচনা না করে নীরবতা পালন করে। নীরবতা পালন করার অর্থ এই নয় যে কেউ গীবত করতেছে, আপনি চুপ করে শুনলেন, কিছু বললেন না, এটার নাম নীরবতা নয়। বরং নীরবতা মানে পরিবেশ, পরিস্থিতি আসছে, আপনি তার সম্পর্কে কিছু যদি ব্যতিক্রম কথা বলেন, তাহলে আপনি হয়তো বসের কাছে সম্মানিত হবেন,
পরিবেশ পরিস্থিতি সব অনুকূল। আপনি একজনের গীবত করলে, তার বিরুদ্ধে সাক্ষী দিলে, তার সম্পর্কে কিছু বদনাম করলে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, আপনার অনেক উপকার হবে, দুনিয়াবি লাভ হবে, চাকরিতে প্রমোশন হতে পারে, বড় পর্যায়ে যেতে পারেন, পরিবেশ পরিস্থিতি সবই অনুকূল আছে, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে তার সম্পর্কে খারাপ কিছু বলেন নাই। এইরকম পর্যায়ে কেউ যদি নীরবতা পালন করে, কারো সম্পর্কে বদনাম না করে চুপচাপ থাকে, এই ব্যক্তির মর্যাদা ওই ব্যক্তির চেয়ে এত গুণ বেশি। সম্মানিত মুসল্লিবৃন্দ, অবাক হবার কিছু নেই। এগুলোর তার উদ্দেশ্যই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদেরকে নিরঙ্কুশ করে, আমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে একজন জান্নাতি মানুষ হিসেবে তিনি তার দরবারে চান, কিন্তু আমরা বুঝি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এবার আসুন, যারা গীবত পরনিন্দা করে তাদের তাওবা কবুল হয় না। যারা গীবত পরনিন্দা করে তারা যদি ইবাদত বন্দেগী করে, এই ইবাদত বন্দেগীর মাধ্যমে গীবতের পাপ ক্ষমা হয় না। সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জিনার চাইতেও জঘন্য অপরাধ, ভয়াবহ অপরাধ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা কি করে হতে পারে যে জিনা করার চাইতে গীবত করাটা এটা বড় অপরাধ? এটা কিভাবে সম্ভব? কেউ যদি জিনা করে তাহলে সমাজের মানুষ তাকে চুলকানি দেয়, সমাজের মানুষ তাকে খারাপ ভাবে, এমনকি বয়কট করে, গ্রাম থেকে তাড়িয়ে দেয়, ভৎসনা করে, তার সম্পর্কে ছি ছি বলে, কত রকমের কথা বলে। কিন্তু ওই ব্যক্তির চাইতেও গীবতকারীর পরিণতি এত ভয়াবহ, এটা কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু, যে জিনা করে সে হয়তো এক সময় তওবা করতে পারে, ফায়াগফিরুল্লাহু লাহু, আল্লাহ তার তওবা কবুলও করতে পারেন। গোপনে জিনা করছে, এখন সে অনুতপ্ত হয়ে আর কোনোদিন এই কাজ করবে না। যুবক মানুষ শয়তানের প্রবঞ্চনায় পড়ে এটা করছে, আর কোনোদিন করবে না। তবে ইসলামী শাসন যখন থাকবে, তখন শাসকের কাছে যখন যাবে, অবিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে তাকে 100 যাত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য তাকে দেশান্তর করতে হবে, ওই জায়গা থেকে ভিন্ন জায়গায় তাকে পাঠিয়ে দিতে হবে 1 বছরের জন্য। আর যদি বিবাহিত নারী পুরুষ তারা যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে সংসার করতে হবে, মাঠে নিয়ে গিয়ে পুরুষ হলে কবর পর্যন্ত, নারী হলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর সাইড দিয়ে যার কাছে যতটা ইট পাথর ইত্যাদি আছে এগুলো ছুঁড়ে মেরে তাকে তিলে তিলে তাকে শেষ করে দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। বর্তমান তো শুরু হয়ে গেছে ধর্ষণের বিষয়, আর এসব কাজের সাথে যারা জড়িত বেশিরভাগই বিবাহিত। পরকীয়ার বিষয় তো বলাই মুশকিল, এটা তো চলছে অহরহ, যত্রতত্র আমাদের কাছে এগুলোর খবর আমরা নেট, ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকা, মিডিয়া ইত্যাদির মাধ্যমে বিষয়গুলো জানতে পারি। ভয়াবহ অবস্থা। তো এগুলো হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, শাসকের উপরে দায়ভার দায়িত্ব আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোন ব্যক্তি যদি জিনা করে, গোপনে করে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, পরবর্তীতে যদি এই পাপে আর লিপ্ত না হয়, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু ওয়াইনা সাহিবাল গীবাতে, কোন ব্যক্তি যদি গীবত পরনিন্দা করে, আরেকজনের বদনাম করে, আর বদনাম করার পর সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, হজ করছে, কাবা ঘরের ভিতরে ঢুকে যদি সালাত আদায় করে, সেখানে গিয়ে যদি দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে চায়, ক্ষমা চায় যে আমি অমুকের বদনাম করছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অমুকের ওজনে আমি কম দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, বোনের হক আমি ঠিক মতো দেই নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এগুলো মানুষের সাথে জড়িত পাপ। কেউ যদি
এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, লা ইউগফারু লাহু, ওই ব্যক্তিকে মাফ করা হবে না, ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না। কতক্ষণ? হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, যার গীবত পরনিন্দা করা হয়েছে ওই ব্যক্তির কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে বান্দার হক নষ্ট হয়ে গেল, আল্লাহ তখন জালেম বলে বিবেচিত হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেন যে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার নফসের উপরে জুলুমকে আমি হারাম করে দিয়েছি, আমি জুলুম করব না, আমি জুলুম করব না। সম্মানিত মুসলিমবৃন্দ, কত ভয়াবহ অপরাধ গীবত পরনিন্দা করা, যেটার সাথে আমরা জড়িত, যেটা আমরা করে থাকি। কথা বলতেও, গীবত করতেও ভালো লাগে, গীবতের কথা শুনতেও ভালো লাগে। এবার মনে করুন আপনি কারো গীবত করেই ফেলছেন, কারণ লোকটা নাই, মারা গেছে, তার কাছে তো ক্ষমা নিতে পারলেন না, কিভাবে ক্ষমা নিবেন? তারা আপনজন যারা আছে তাদের কাছে গিয়ে ক্ষমা নিবেন। এখন আপনজনও আপনি খুঁজে পাইতেছেন না, আপনি যে বৈঠকে তার গীবত করছিলেন সেই জায়গাতে আপনি তার প্রশংসা করবেন। যার গীবত করছিলেন নিজের ভুল স্বীকার করে, যে আমি এটা অনাকাঙ্ক্ষিত, ইচ্ছাকৃত, আমি ভুল করছিলাম, আসলে এটা কারো না কারো প্রবঞ্চনায় করে আমি এই কথা বলছিলাম, আসলে এই দোষে দোষী উনি নন, এভাবে করে আপনি তার প্রশংসা করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আর যদি আপনার গীবতের কারণে ওই ব্যক্তির কোনো ক্ষতি হয়ে থাকে, অর্থনৈতিক ক্ষতি, যে কোনো ক্ষতি যদি হয়ে থাকে, তাহলে ওই ক্ষতি আপনি পূরণ করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় আল্লাহ মাফ করে দিতে পারেন, কারণ আপনার কথার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, এবার আসুন আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশ আপনাদের সামনে পেশ করি। যা রাজুলুন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু আহাব্বানি আল্লাহু, এমন একটি আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমল করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন আর মানুষও আমাকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন, মানুষও আমাকে ভালোবাসবেন, এরকম একটা আমলের কথা আমাকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি একটি কাজ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, আর আরেকটি কাজ যদি করতে পারো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে দুনিয়া ইউহিব্বুকাল্লাহু, দুনিয়ার প্রতি অনাগ্রহ প্রকাশ করো, দুনিয়ার প্রতি আগ্রহী হয়েও না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করো না, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। 2 নাম্বার, ওয়াজাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যা আছে তা থেকে নিজেকে অনাগ্রহ প্রকাশ করো। মানুষের কাছে কি আছে? টাকা পয়সা আছে, তো টাকা পয়সার প্রতি লোভী হয়েও না, তার কাছে চাইও না। মানুষের কাছে চাইলে মানুষ মন খারাপ করে। এতদিন পর্যন্ত আপনার সাথে সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু আপনি যখনই তার কাছে টাকা চেয়েছেন তখন আপনার সাথে সম্পর্ক খারাপ হয়েছে। যতক্ষণ আপনি তার কথা মতো চলেছেন ততক্ষণ আপনাকে ভালোবাসছেন। সম্মানিত মুসলিমবৃন্দ, এটাই হলো মানুষের স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের কাছে যা আছে তা থেকে নিজেকে দূরে রাখো, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বললেন যে ইন্নাকা লাস্তা বিখাইরিন, হে আবু যার, তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবা না, তুমি শ্রেষ্ঠ মানুষ হতে পারবা না যদি তোমার চেহারা ভালো হয়, মিন আহমারা ওয়ালা আসওয়াদা, তোমার চেহারা সুন্দর লাল, তুমি কালো না, দেখতে ভালো, হ্যান্ডসাম, খুব ভালো, এই ভালো চেহারা দেখায়ে তুমি ভালো মানুষ হতে পারবা না। আল্লাহর দৃষ্টিতে তুমি ভালো মানুষ নও। ভালো মানুষ হতে হলে কি করতে হবে? আনতাকযালাহু বিত্তাকওয়া, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ ভীতি অর্জন করতে হবে। যে লোকটার মাথা কিসমিসের মতো, যে লোকটা বেটে, যে লোকটা মোটা, যে লোকটা কুৎসিত কালা,
কিন্তু তাকওয়া ভিতরে আছে, এই লোকটা যদি মুসি হয়, এই লোকটা নিম্ন শ্রেণীর মানুষ হয়, তাহলে সে আল্লাহর কাছে অনেক মর্যাদাবান ব্যক্তি ওই লোকটির চেয়ে যেই লোকটা সারা বিশ্ব পরিচালনা করে, সারা বিশ্ব পরিচালনা করছে, মহাসচিব হিসাবে, মন্ত্রী হিসাবে, বড় দায়িত্বশীল হিসাবে, সব মানুষ তাকে মান্য করে চলে, ভয় করে, দেখতেও চেহারা খুব সুন্দর, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তাকওয়া নাই। এই লোকের চাইতে এই নিম্ন শ্রেণীর মানুষ, যাকে মানুষ চোখ তুলে তাকায় না, এর ভিতরে তাকওয়া থাকলে এ সবচেয়ে বেশি মর্যাদাবান। আর এই কথা আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে তাকওয়াবান, আল্লাহর কাছে সে বেশি ফজিলতপূর্ণ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মনটাকে পরিষ্কার করতে হবে, এই মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাহলেই ভালো মানুষ হওয়া যাবে, ধনী হওয়া যাবে। আমরা মনে করি যার টাকা আছে, ক্ষমতা আছে, সে লোকটাই ধনী, আসলে সে ধনী নয়। কথাটি আমি বলি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এইভাবে, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ, প্রচুর পরিমাণ টাকা পয়সা, অর্থ সম্পদ, দালান কোঠা, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, আসবাবপত্র, অনেক কিছু আছে, এই লোকটা ধনী নয়। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার মনটা ধনী এই লোকটাই ধনী, যার মন ধনী এই লোকটাই ধনী, এই লোকটাই ধনী। কাজেই মনটাকে ধনী করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে আলোচনা রাখলাম, মহাপাপের পরিচয়, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যেটি করলাম তা হলো অপরের গীবত, পরনিন্দা করা, যেটার সাথে আমরা কোনো না কোনো ভাবে আমরা জড়িত। যে অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আলোচনা বুঝে সে অনুপাতে প্রথমত আমাকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে যে কথা আমি না বলে শেষ করতে পারবো না, তা হলো যে এই প্রতিষ্ঠানের সাথে আমরা সবাই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আজকে আমার মুখ থেকে যে কথাগুলো শুনলেন, এটার পিছনে আপনাদের অবদান আছে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে জামিয়া সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে। হয়তো আপনার বাবা, আপনার দাদা, তারা প্রথমত এটাকে চিন্তা ভাবনা করছেন, সেইটার ধারাবাহিকতায় আপনারাও সেই পথে এগিয়ে যাচ্ছেন। আর যারা আপনারা এখানে সালাত আদায় করতে আসেন, তারাও ভালোবাসেন, এজন্যই আসেন। আমিও এই প্রতিষ্ঠানের একটি ফসল, আমার মাধ্যমে আপনারাও দু একটি কথা শুনতে পাচ্ছেন। এজন্য আমরা কোনো না কোনো ভাবে এই প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত আছি। এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত। শরীর থেকে হাতকে যেমন আলাদা করা যায় না, পাকে আলাদা করা যায় না, মাথাকে আলাদা করা যায় না, কোনোভাবে আপনারা এই প্রতিষ্ঠান থেকে আলাদা থাকবেন এটাও আশা করা যায় না। কাজে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান করব, বর্তমান জামিয়া সালাফিয়া মাদ্রাসা একটি গর্তের মধ্যে অবস্থান করছে, কঠিন একটা বিপদগ্রস্তের মধ্যে অবস্থান করছে। প্রথমত আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের প্রচেষ্টাকে, আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ক্যাম্পাস যেটি বাহার কাছায় অবস্থিত, আল্লাহ যেন খুব ভালোভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। হতে পারে আপনার 10 টাকা, এই 10 টাকার বরকত অনেক বেশি হতে পারে, লাখ কোটি টাকারও বেশি হতে পারে, যদি আপনি ভালোবেসে 10টি টাকা দিয়ে থাকেন। কাজে আপনাদের আমাদের কষ্টার্জিত অর্থ, যার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুপাতে আমরা এখানে ব্যয় করব। কেউ আমরা হাতকে সংকুচিত করব না, ভালো চিন্তা ভাবনা করব, দোয়া করব, ত্রুটি বিচ্যুতি কোনো থাকলে সেগুলো গঠনমূলক ভাবে আলোচনা করে সংশোধনের চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, অর্থনৈতিক ভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা করে আসছেন, এখনো করবেন, করতেই থাকবেন। হতে পারে আপনার এই 10টি টাকায় কিয়ামতের দিনে নাজাতের ওসিলা, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকেই পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে প্রতিটি বিষয়, বিশেষ করে আজকের যে মহাপাপের বিবরণ, আল্লাহ তাআলা এই মহাপাপ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। একজন মুখলিস বান্দা হিসাবে, একজন নেককার মানুষ হিসাবে, মুমিন ব্যক্তি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহিম। الحمد لله على نعمه الظاهرة والباطنة قديما وحديثا، والصلاة والسلام على نبيه ورسوله محمد وآله وصحبه الذين ساروا في نصرة دينه سيرا حثيثا، وعلى أتباعهم الذين ورثوا علمهم والعلماء ورثة الأنبياء أكرم بهم وارثا وموروثا، أما بعد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارحمنا وأنت خير الراحمين. اللهم انصرنا وأنت خير الناصرين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك كفرة المشركين واخذلهم من خذل دين محمد وانصرهم على من نصر دين محمد. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক ভাই অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, শিমু ভাই সহ আরো অনেকেই। আমরা সকলের জন্যই দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের মাঝে যারা অসুস্থ তাদের সবাইকে শিফায়ে কামিলা আজিলা দান করুন, আমিন। আমরা যারা বিপদগ্রস্ত, আল্লাহ তাআলা যেন আমাদের সেই বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের বাবা মা ভাই বোন যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দেন, আমিন। তাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন, আমাদের আমলগুলোকে যেন আল্লাহ কবুল করে নেন এবং কিয়ামতের দিন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন সেভাবে আরো বেশি সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন। সালাত আদায়ের পরেও আমাদের কর্তৃপক্ষ কমিটি বৃন্দ তারা থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আজকের আলোচনার মাধ্যমে দেশ এবং বিদেশে যারা শুনছেন আমি তাদেরকে উদাত্ত আহ্বান করছি জামিয়া সালাফিয়ার জন্য আল্লাহ তাআলা যেন এই মারকাজকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। اللهم ارحمنا وانت خير الراحمين. اللهم انصرنا وانت خير الناصرين. اذهب الباس رب الناس واشف انت الشفيع لا شفاء الا شفاؤك شفاء لا يغادر سقما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون وصلى الله عليه وسلم.